সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে মোট দরজা আছে 8টা। জোরে বলেন কয়টা? জান্নাতের মধ্যে মোট দরজা আছে 8টা। ফিহা বাবুন মুসাম্মা রায়্যান, এই 8টি দরজার মধ্যে স্পেশাল একটি দরজা আছে, তার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি ওই দরজা দিয়ে একবার প্রবেশ করবে চিরতরের জন্য তার গলার পিপাসা মিটিয়ে দিবেন কে? কারণ দুনিয়াতে রোজাদাররা অনেক কষ্ট করেছে, পিপাসায় কাতর হয়ে গলা ফেটে যায়, গলা শুকিয়ে যায়, কিন্তু পানি খায় না। পানি খাওয়ার সুযোগ আছে, ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে পানি খেলে কেউ দেখতো না। ওযু করার সময় একটু পানি খেয়ে নিলে কেউ দেখতো না। টিউবওয়েলে ওযু করার সময়, কুলি করার সময় পানি মুখে নেয় কিন্তু ফেলে দেয়, খায় না। একজনকে ভয় করে, তিনি কে? এই ভয়ের উপহার হিসেবে রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিবেন, জান্নাতে ঢোকার সাথে সাথে তাদের পিপাসা তৃষ্ণা সব মিটে যাবে। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কত সুন্দর চক্ষু শীতলকারী জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে নাই, দুনিয়ার কেউ কোনদিন কল্পনাও করতে পারে নাই। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই জান্নাতটা আমি তাদের জন্য দেব যারা দুনিয়াতে ভালো ভালো কাজের আঞ্জাম দিত। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহু আ'দাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার সালেহ নেককার বান্দাদের জন্য এমন সুন্দর জান্নাত প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাত, দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, দুনিয়ার কোন কান জান্নাতের শব্দ, জান্নাতের মিউজিক শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষ জান্নাতটা কেমন হবে কল্পনাও করতে পারে নাই। আল্লাহু আকবার। এই জান্নাতে যারা হবে তাদের জন্য রয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য হাউজে কাউসার সৃষ্টি করে দিয়েছি, আপনি আপনার উম্মতদেরকে হাউজে কাউসার পিলাবেন। এই হাউজে কাউসারটা কত বড় হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারটা হবে 4 কোণা বিশিষ্ট। এর এক এক কানার দূরত্ব হবে 1 মাসের রাস্তা। একটি ঘোড়া যদি দ্রুত গতিতে ছুটে যায়, 4 কানা ঘুরে আসতে 4 মাস লেগে যাবে। এই হাউজে কাউসারের পেয়ালা হবে কত? বিশ্বনবী বলেন, আসমানের তারকারাজি যত, আমার হাউজে কাউসারের পেয়ালা হবে ঠিক তত। হাউজে কাউসারের পানি পান করতে কোনো ঠেলাঠেলি লাগবে না, কোনো ভিড় লাগবে না, কোনো জাম লাগবে না, কোনো ব্যারিং লাগবে না। জান্নাতীরা আসবে বিশ্বনবীর হাতে, হাউজে কাউসার পান করবে আর জান্নাতে চলে যাবে। এই হাউজে কাউসারের পানিটা কেমন হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলা মিনাল আসাল। এই হাউজে কাউসারের পানির মধ্যে 4টা গুণ রয়েছে। 1 নাম্বার, আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি। আবরাদু মিনাস সাল, বরফের চাইতে ঠান্ডা। আবরাদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা। আতয়াবু মিনাল মিস্ক, মিস্কের চাইতে বেশি সুগন্ধি। মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে চিরতরের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতে যারা যাবে, একজন মুনাদি, একজন ফেরেশতা ঘোষণা করবেন, ইয়া আহলুল জান্নাহ, ও জান্নাতীরা শোনো শোনো, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা যে জান্নাতে প্রবেশ করলা, ইন্না লাকুম আন তাসিহু, নিশ্চয়ই তোমরা চিরকাল জান্নাতে সুস্থ থাকবা, ফালা তাসকামু আবাদা, কোনদিন অসুস্থ হবা না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরু আবাদা, জান্নাতে তোমরা সারা জীবন যুবক থাকবা, কোনদিন বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, জান্নাতে তোমরা সারা জীবন বেঁচে থাকবা, কোনদিন মরবা না। দুনিয়াতে 3টা জিনিস মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেয়। একটা হলো অসুস্থতা, আরেকটা হলো বার্ধক্য, আরেকটা হলো মৃত্যু। জান্নাতে 3টার একটাও নাই, অসুস্থতাও নাই,
বার্ধক্য নাই, মৃত্যু নাই, চিরকাল জান্নাতীরা যুবক হিসেবে সুখে শান্তিতে থাকবে। আর এই জান্নাত পেতে হলে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, পাক্কা ঈমানদার হতে হবে। দুই নাম্বার, আমলে সালেহ করতে হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলবেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমানের পরে ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করবে, তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস, আপ্যায়নের জন্য আমি বিশাল সুশীতল জান্নাত রেখে দিয়েছি। তারা একবার ঢুকবে আর কোনোদিন বের হবে না।